ওই জাদুকর কিতকিত আমাকে মায়া করে রেখেছিল। আমার আমার কোনো হুঁশ ছিল না কি করেছি এত কাল। তুমি তুমি দেবী, দেবী তুমি তুমি আমাকে উদ্ধার করলে এই মায়ার হাত থেকে। আমাকে আমাকে নিয়ে চলো, আমার মা আমার ভাইয়ের কাছে নিয়ে চলো, নিয়ে চলো। তাহলে তুমি আমায় কথা দাও, তুমি এই মুহূর্তে বিচিত্রপুরের সকলের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমা চাইতে হবে তো, চাইতে হবে। আমি জানি না ওরা ওরা আমাকে ক্ষমা করবে কিনা। ওদের সবার কাছে, বিচিত্রপুরের প্রত্যেকটা মানুষের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। তুমি কি সত্যি অনুতপ্ত? হ্যাঁ, অনুতাপের আগুনে আমার অন্তর দগ্ধ হয়ে যাচ্ছে। নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আমার মা, আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু একটা কথা মনে রেখো রাজা বাগদু, তুমি যদি আমার সাথে ছলনা করো আর একটাও যদি তুমি মিথ্যে বলো, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি নদীর জলে ডুবিয়ে দেব। না না না, আমি আমি মিথ্যে কথা বলছি না। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তাহলে তোমার প্রাণে যা চায় সেই শাস্তি আমাকে দিও। আমাকে আমাকে ওদের কাছে নিয়ে চলো। সৈন্যগণ, সৈন্যগণ, তোমরা তোমরা অস্ত্র ফেলে দাও। ওরা ওরা আমার আপনজন, আমার মা, আমার ভাই। অস্ত্র ফেলে দাও তোমরা। নিয়ে চলো, নিয়ে চলো, একটি বার নিয়ে চলো আমাকে আমার আমার মা ভাইয়ের কাছে নিয়ে চলো। ভাই, ভাই, ভাই রে, ভাই রে, ভাই। ভাই, ভাই, বাগডুম ভাই আমার, বাগডুম ভাই। বাগডুম, মা, 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 তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। অনেক অন্যায় করেছি আমি মা, অনেক অন্যায় করেছি। ওঠ, ওঠ বাবা, ওঠ। মা, তোকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। আজকের দিনটার জন্য বড় আশা করে আমি বুক বেঁধে অপেক্ষা করছিলাম। যেদিন তুই জাদুকর কিতকিতের বশে চলে গেলি, সেদিনকে রাত জ্যোতিষী আমাকে গণনা করে বলেছিলেন কোনো এক শুভ শক্তি নারীর প্রভাবে তোর মায়া কেটে যাবে, এই বিচিত্রপুরে আবার আনন্দের দিন ফিরে আসবে। কিরণমালা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি বিচিত্রপুরকে শাপ মুক্ত করেছ, ভাইয়ে ভাইয়ে বিভেদ মিটিয়ে দিয়েছ, মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছ। এভাবে বলবেন না মহারানী কমলাফুলি, আমি আপনাদের জন্য এইটুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার হাতে যে বেশি সময় নেই, আমাকে দয়া করে আগুন পাখির দেশের সন্ধান বলে দিন। সিদ্ধরাজ, কিরণও তো দেরি করতে কেন বলো তো? সময় তো চলে যাচ্ছে সিদ্ধরাজ। কুমারের বিবাহ কি অবস্থা কে জানে? গুহার মুখ এখনো বন্ধ, কিছুই তো জানতে পারছি না আমি। এখন আমি কি করি? একটা উপায় আছে। আমি এই বরফের গুহার দেওয়ালকে স্বচ্ছ স্ফটিক করে দিচ্ছি। তুমি এর ভিতরে
কুমারকে দেখতে পাবে নকুল। আমার দেখতে খুব কষ্ট হচ্ছে, কুমারের শরীর যে আরো বরফ হয়ে যাচ্ছে। কিরণ রে, তুই আগুন পাখি নিয়ে শিগগিরই ফিরে আয়, নইলে কুমারকে আর বাঁচানো যাবে না। অমৃত, তুই একটু শান্ত হলা, শান্ত হ। চুপ করো তুমি। সব কটাকে চিনে গেছি আমি, তোমরা সবাই। সব কটা আমার শত্রু, আমার সর্বনাশ চাও। মা, তোমার সর্বনাশ মানে তো আমাদেরও সর্বনাশ, সে কি আমরা জানি না? কেন আমরা তোমার সর্বনাশ চাইতে যাব? মা, মা শোনো, এখন হায় হায় করে কোনো লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাদের অন্য উপায় ভাবতে হবে। চুপ! নাগিনীকে যখন আমি নিয়ে এসেছিলাম, তুই ওকে শেষ করতে চাসনি, বল। মা, আমি যা ভেবেছিলাম তাই তো করলো। নাগিনীকে কিছু করতে পারলো? উল্টে ও তো কিরণমালার হাতেই মরে গেল। এইবার আমি তোকে শেষ করব। অনেক সুযোগ দিয়েছি আমি ওকে। ওরে বাবা, আগে আমি লুকোই, সবার আগে তো আমার উপরেই কোপটা পড়বে। কোথায় লুকোই, কোথায় লুকোই? প্রতিমা শান্ত। আর নাতনি, এত কথা কেন বলছিস না? তুই কি তোর মায়ের রাগ জানিস নেলা? চুপ কর, চুপ কর। মাকে এখন অন্যভাবে শান্ত করতে হবে। বাবা, বাবা, আপনি আদি রাক্ষসকে আহ্বান করুন, আমার প্রতিমাকে শান্ত করুক, নাহলে ও যা খেপে রয়েছে আমাদের রাক্ষসীদের ঝাড়ে বংশে এক করে দেবে না। হে আদি রাক্ষস, রাক্ষস জগতের পিতা, আপনি রাক্ষস কুলের বিপদে সহায় হন। হে আদি রাক্ষস। আবার কি হয়েছে? এখন আর আমাকে ডেকে কি লাভ? বলে দিন, বলে দিন আমার কি হবে, আমার বলে দিন। কেন, কি আবার হবে? একদিক থেকে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে? অমৃত পুনরুজ্জীবিত করার একমাত্র অস্ত্র আমার হাতছাড়া হয়ে গেল। বহু মূল্যবান শনিত মণি নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলেও ওই শনিত পান করার ফলে ওই মণির সমস্ত ক্ষমতার অধিকারী হয়েছিস তুই। আজ এত বছর পরে তোমার জন্যই আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। আমি অতিশয় তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি কিরণমালা। তোমার এই শুভ শক্তির প্রভাবে জাদুকর কিতকিতের মায়া থেকে আমরা মুক্ত হতে পেরেছি। তোমার শুভ শক্তির ওপর আমার বিশ্বাস জন্মেছে। সেই বিশ্বাসের ওপর ভরসা করেই আমি তোমাকে আগুন পাখির রাজ্যের পথের সন্ধান দেব। আমার এই দুই পুত্র আগডুম আর বাগডুম তোমাকে আগুন পাখির রাজ্যে যাওয়ার পথ চিনিয়ে দেবে। আমি তোমাকে আশীর্বাদ করছি কিরণমালা, তুমি তোমার লক্ষ্যে সফল হবে। আপনাদের এই উপকার আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না।